কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সত্যি কথা বলতে, একটা মানুষকে জোর জবস্তি করে সংসার করানো যায় না। ঠিক কথা বলেছো, জোর জবস্তি করে সংসার করানো যায় না। আর অন্যের সংসারে কি হচ্ছে সেটাও কিন্তু দেখাটা ঠিক নয়, তাই কি না? তার মানে কাকু আর কাকিমা সবসময় প্ল্যান মাফিক সব কিছু কাজ করে। মানে তপন কাকু এবং কাকিমা সবসময় কিন্তু প্ল্যান মাফিক কাজ করে। তো আজকে আমরা এই কাকিমাকে দেখেছি যে প্ল্যান মাফিক কাকুর সঙ্গে ঝামেলা করেছে, অথচ আমাদেরকে বলেই নি সেই জিনিসটা। খুব খারাপ করেছো কাকিমা, সত্যি কথা বলতে খুব খারাপ করেছো। কেননা যে কোনো জিনিস আমাদেরকেও তো বলো একবার করে যে না তোমরা প্ল্যান মাফিক কাজ করেছো। কোথা থেকে শুনলাম, মানে কোথা থেকে এই কথাটা শুনলাম অবশ্যই বলবো। তার আগে কাকিমাকে একটা কথা বলতে চাই, প্ল্যান মাফিক সব কাজ করাটা ঠিক নয়। তুমি যেভাবে তুমি প্ল্যান করে করে হচ্ছে মানে সবাইকে একতা করছো কিংবা এগেনস্টে যাচ্ছ কারণ, ঠিক আছে, এটা কিন্তু ঠিক নয়। ওই যে চাঁদের সঙ্গে তুমি প্ল্যান করছো কাকে ঘরে ঢুকানোর জন্য, কাকে হচ্ছে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগানোর জন্য, এগুলো সব প্ল্যান করেছো জানি। যাদের সঙ্গে তুমি প্ল্যান করেছো সেটাই হচ্ছে কথা। এটা কিন্তু আমরা মানছি না, মানবো না। প্ল্যান করেই সমস্ত কিছু করেই কিন্তু আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে পিঙ্কি কাকিমার এগেনস্টে যেতে বাধ্য হচ্ছি, কারণ এই মানুষটা সত্যি কি রকম তোমাদের কাছে মুখোশটা তুলে ধরবো। ঠিক আছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার নিজের জন্য কিছু লড়াই করি, তাই না? আর লড়াই তোমাদেরকেও সামিল হতে হবে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে প্ল্যান কাকিমা, তুমি কাকুর সঙ্গে প্ল্যান করে তুমি এই যে বাড়িতে না থাকা, তারপর আবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, কাকুর হচ্ছে ঘর ভাড়া নেওয়া, এইগুলো কিন্তু সব প্ল্যান ছিল। সেগুলো আমাদেরকে বলনি তো একবারও? একবারও বলতে পারতে। কেননা তুমিই বলেছো যে আমাদেরকে নাকি কাকু ফোন করে, ঠিক আছে, আমাদেরকে নাকি কাকু ফোন করে। শুধু তুমি না, তোমার মেয়েও বলেছিল আমাদেরকে নাকি ফোন করে করে কন্টেন্ট দেয়, ফোন করে করে। ওই চাঁদও বলেছিল, এই চাঁদ কি বলে ওকে, তুই কার হচ্ছে চুরি করেছিস কি, স্বামী চোর, তুই স্বামী চোরও একটা। তো বলছি যে তুই নাকি বর চোর, কার বর চুরি করিস। তো কথা হচ্ছে যে এই সব প্ল্যান করেছিস, কই আমাদেরকে তো বলিসনি। আমাদেরকে তো রীতিমতো কাকুকে নিয়ে বাজে কথা, বাজে মন্তব্য বাজারে ছড়ালি। তাহলে তোরা প্ল্যান করেছিস কি করে? দেবনাথ বাড়িতে জানলো? কি করে জানলো যে প্ল্যান করেছিস? কি করে 63 কাকিমা কি করে জানলো? সত্যি কথা বলতে ঝিনি কি করে জানলো? নিশ্চয়ই কোনো প্ল্যান ছিল। সত্যি প্ল্যান ছিল। মানে শাশুড়ি আর বৌমা একই কথা দুজনাতে বলেছে। আর কাকু আর কাকিমার মিলটা দেখে, কাকু আর কাকিমার মিলটা দেখে জাস্ট ফেটে যাচ্ছে, জাস্ট ফেটে যাচ্ছে। বলছি কাকিমা, তুমিও তো সেদিনকে বলছিলে আমাদের ঘরের ঝামেলা না আমরা এখানে বলি না। তাহলে এখন আবার মানে 63 কাকিমাকে বলছি, তুমি তো বলছিলে আমাদের ঘরের ঝামেলা কখনো আমরা এখানে নিয়ে আসি না। তাহলে তুমি বলো তো, স্বামী স্ত্রীতে যখন মিল হয়েছে তুমি কেন কাবাব নিয়ে হাঁটিয়ে হচ্ছ? আর তোমার বৌমাকেও লেলিয়ে দিয়েছো, ওদের কাটি করে তোমার বৌমাকেও লেলিয়ে দিয়েছো। তোমার বৌমা হচ্ছে রাত্রে বললো আর তুমি দিনের বেলায় ভিডিও করে বললে। তুমি বলে কন্ট্রোভার্সি চাও না, রীতিমতো ভিডিওতে আমাদেরকে বাঁচতে দাও, আমাদেরকে প্ল্যান করে। ভাই প্ল্যান করে কি করেছে আমাদেরকে স্পষ্ট করে বলো, প্ল্যান করে কি করেছে? তোমাদের বাড়ির বৌমা তোমাদের ঘাড়ে বসিয়ে দিয়েছে, তাই তো? সেটা তোমার ছেলের আগে শান ছিল না যে আমি বিয়ে করব না, আমি একটা ছাড়া দুখানা বিয়ে করব না? তোমার শান ছিল না? দেখো আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তোমাদের একটা শান করা দরকার, মানে জ্ঞান থাকা দরকার যে একটা বিয়ে হয়েছে হয়েছে, তারপরে আর একটা বিয়ে করবো না। একটু বুঝে শুনে কথাগুলো বলো। ছেলে শাসন করতে পারোনি, ছেলেকে শাসন করে বলতে পারোনি একটা আগে ভঙ্গ কর, তারপরে আর একটাকে নিয়ে আসবি, ঠিক আছে? এইটা বলতে পারোনি। তাহলে কার প্ল্যানিং? তোমাদেরই তো কর্তব্য ছিল তোমাদের বাড়ির বৌমাকে তোমরা নিয়ে যাবে, না তো আবার এই কাকিমাকে যেতে হয়েছিল, মানে পিঙ্কি কাকিমাকে যেতে হয়েছিল তোমাদের বাড়িতে দিয়ে আসার জন্য। তোমরা প্ল্যান করোনি। প্ল্যান করে কারোর বাড়িতে কেউ কোনো মেয়েকে মানে কোনো লিগাল ছাড়া মানে ইনলিগাল কাজ করতে পারবে না, বুঝেছো? কেউ ওইরকম করে জোর করে তুলে দিয়ে আসতে পারবে না। দেখো জোর করে নয়, জোর করে নাই, নোংরামি বন্ধ করছিল, পরক্রিয়া বন্ধ করে দিয়ে আসলো। যে ছেলেটা তোমার বাড়িতে বসে বসে মশারির নিচে 12টা মাস মানে 1 বছর অবৈধ সম্পর্ক করে গেল, আর তোমার বাড়িটা পুরো পাক্কা আর কি ওই বেখানা খুলে রেখে দিয়েছো। কতটা ননসেন্স, কতটা মানে কি বলবো, নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করো, ঠিক আছে? তুমি এই কথাগুলো কি করে বলো যে আমাদেরকে রীতিমতো ঠকানো হচ্ছে? কিসের ঠকানো? তোমার ছেলে নিজেই ঠকেছে, নিজেই বিয়ে করেছে। তোমার ছেলে 2-2টো বিয়ে করেছে। তোমার ছেলে বিয়ে করার পরে বউদেরকে মানে নাচিয়েছে রীতিমতো, বুঝেছো? আজকে বলছো না তোমার ছেলের অনেক ফেস ভ্যালু। শোনো, ফেস ভ্যালু এমনি এমনি হয়নি। একটা ছেলেকে চ্যানেল দাঁড় করাতে না বহুত টাইম লাগে, আর একটা মেয়েকে চ্যানেল দাঁড় করাতে না 5টা মিনিট লাগে না। তুমি হয়তো এটা জানো কিংবা মানো কি না মানো জানি না, কিন্তু এটাই মানে সত্যি কথা, বুঝেছো? এই যে তুমি যেমনি কদম কদম লাউগুলো নিয়ে হচ্ছে ক্যামেরাটাকে দূরে করে দিয়ে তুমি আকর্ষণ করছো, এটা ছেলেরা আকর্ষণ হয়ে যাবে তুমি যতটা নোংরা, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর যেটা বলছো যে ছেলেকে কিন্তু দাঁড় করাতে বহুত টাইম লাগে, আর তোমার ছেলের ক্রিয়েটিভিটি কোনো কিছুই নেই। ওর 2টো বউ হচ্ছে ওর ক্রিয়েটিভিটি ছিল, ঠিক আছে? ওই আগের একখানা মানে
বউ, তারপর সে আবার পরকিয়া করে করে আবার হচ্ছে নোংরামি করে করে এখানে ই করেছে, ঠিক আছে। আজকে বৌমাকেও বসিয়ে দিয়েছো কন্ট্রোভার্সি করতে। কেন তুমি না হচ্ছে শাশুড়ি মা, তুমি বলতে পারো না যে বৌমা যা হবার হয়েছে, লাইভেই বলতে কথাটা যে যা হবার হয়েছে তুমি আর ওইরকম কিছু করো না। দেখো তোমার দিকেই ও শিখেছে, তারপরে তোমার ভিডিও দেখেছে যে তুমি হচ্ছে পিঙ্কি পাল এবং তপন পাল এক জায়গায় থাকুক, তার মানে তুমি চাও না। তুমি চাও না। আজকে ওই যে ওই কথাটা আমরা বলেছিলাম যে পিঙ্কি পাল এবং তপন পালকে কেস খাওয়ানোর জন্য, সত্যি কথাটা এটা সত্যিই ছিল, হ্যাঁ, যে যদি তপন পালকে জেলে ঢুকানো যায় তবেই কিন্তু জিমি সংসার করবে, নয়তোবা না। তাহলে এই কথাটা কি সত্যি ছিল? তার মানে দুজনাকে এক জায়গায় দেখতে পাচ্ছ না, তার মানেটা এটাই বোঝাচ্ছে, তাই তো? এই কথাটাই বোঝাচ্ছে। কতটা নোংরা তোমরা সত্যি। ঘরের মধ্যে বসিয়ে বসিয়ে পরক্রিয়া করাচ্ছ, তার বেলায় কিছু হচ্ছে না, তার বেলায় নোংরামি হচ্ছে না। শোনো, ঘরের মধ্যে ছেলেকে ঘরের মধ্যে মশারি টাঙিয়ে তুমি পরক্রিয়া করাচ্ছিল, সেই মেয়েটা নিজের মুখে স্বীকার করেছে আমি 12টা মাস তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি, তার সঙ্গে থেকেছি, তার সঙ্গে হচ্ছে সহবাস করেছি, সমস্ত কিছু। তাহলে আজকে কেন আমাকে মেনে নিতে পারছে না সে? আজকে তোমার মনে হচ্ছে যে এটা হচ্ছে আমাদেরকে বাঁচতে দাও, আমাদেরকে প্রচন্ড হচ্ছে, তোমার গলা খারাপ, তবুও তোমাকে কন্ট্রোভার্সি করতে হবে। বৌমা কালকে যখন তোমার লাইভ খুলে হচ্ছে কন্ট্রোভার্সি করছে, আর তোমরা কতটা টাকার পিচাস সেটা বুঝতে পারলাম। তো যাই হোক, বৌমা যখন লাইভ খুলে বলছে, তোমাকে বলা উচিত ছিল অন লাইভে যে বৌমা যা হয়েছে হয়েছে, বাদ দাও, তুমি তোমার মতো সংসার করো, আর তোমার মা তোমার বাবাকে নিয়ে তো ভালোই আছে, বাদ দাও না, ছাড়ো, কোনো ব্যাপার নেই, নিজের মতো নিজে সংসার করো। এইটা বলতে পারলে না? তোমার শিক্ষা গুণে আজকে তোমার ছেলে এই জায়গায় দাঁড়িয়ে, নোংরা জায়গায়, বুঝেছো? তোমার ছেলেকে আগে শিক্ষা দাও, নিজের ছেলেকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, যে অন্য পথে যেটাই হাঁটছিস এটা কিন্তু খুবই জঘন্য খারাপ জায়গা। আর সৎ বুদ্ধি, জানো তো, সৎ বুদ্ধি কেউ দিতে পারে না। তুমিও তোমার ছেলেকে সৎ বুদ্ধি দাওনি, সেই জন্য তোমার ছেলে কালকে মিউট করে তোমাদেরকে যা ঝাড়ছিল সেটা বোঝাই যাচ্ছিল, ঠিক আছে? বোঝাই যাচ্ছিল যে তুমি তোমার ছেলের কাছে এইটুকুনো মা নও। তুমি তোমার ছেলের কাছে একদম মানে কি বলবো, বাড়ির চাকরানির মতো, এমনি এই জায়গাটা পরিষ্কার হলো না, এই ওই জায়গাটা, মানে মা নাও, বুঝেছো? নাহলে এইরকম বদমাস ছেলে তৈরি হতো না। আজকে তোমার এই ছেলেটা খুব নাম করছো, খুব করছো, তুমি যে কন্ট্রোভার্সিগুলো করছো না, তুমি আগের দিনও কিছু করনি, আগের দিনও উল্টোপাল্টা বলেই গেছো, নিজের মতো নিজের গীত গেয়ে গেছো। দেখো, আমরা কন্ট্রোভার্সি করিনি তোমাদেরকে, আমরা চাইছিলাম তোমরা সুখী শান্তিতে থাকো এবং তোমার বৌমাকে বোঝাও। দেখো একটা কথা বলি, এই যে তোমার বৌমা লাইভে আসছে, ঠিক আছে, চলো আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকেই বলে নাইটি পরে চলে আসি, কিন্তু তোমার বৌমা তো একটা সেলিব্রিটি বৌমা, ওকে বলো যে বৌমা তুমি ওই বাড়িতে যা করেছো করেছো, এই বাড়িতে তোমার ওই যে তুমি একখানা যেমনি ওন্না খ্যান্দা ম্যান্দা হয়ে ওন্না নিয়ে বসে পড়ো, তুমি ওকেও বলতে একটা ওন্না নিয়ে বসো, কিংবা সেজে গুজে বসো। দেখো তোমরা বৌমাকে যেভাবে রেখেছো, আমার তো মনে হয় না খুব সুখে আছে ও, মানে ও একটু ডিপ্রেশনেও আছে, বুঝেছো? যাভাবে চোখে মুখে দেখলাম। হ্যাঁ, কালকে ভাইও বলছিল যে টাকা, হ্যাঁ তোকে তো পেড প্রমোশন, মানে তোকে প্রমোশন করিয়ে দিলাম আমার চ্যানেলে, ও নিজেই বলছে নিজের বউকে নিজে প্রমোশন করিয়ে দিল। কতটা মানে সত্যি, কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে? শুধু টাকা 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 টাকা, টাকা ছাড়া কিছু চেনে না। সত্যি কথা বলতে এই ছেলেটা টাকা ছাড়া কিন্তু কিছু চিনে না। টাকা নিয়ে ওর মাকেও বেঁচে দেবে ও, এতটাই নোংরা, ঠিক আছে? এতটাই নোংরা। কেন দেখছোই ইউটিউবের সবার সামনে কন্ট্রোভার্সি করতে বসিয়ে দিয়েছে। আমরা কন্ট্রোভার্সি করছি না, তবুও ওদেরকে জোর করে আরে এই দেখ আমাদেরকে দেখ, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি করছি, তোরা কর, এইটা করতে বলছে। মানে আমরা যত ইগনোর করবো তত ওই বাড়ির লোক, দেখো কালকে কিন্তু এই হচ্ছে পাঁঠা ভাই কিন্তু বসে গেছিল, ঠিক আছে, জীবনও কিন্তু বসে গেছিল নিজের চ্যানেলে কন্ট্রোভার্সি করতে। আচ্ছা তোমরা, ওরা বলছে আমরা কন্ট্রোভার্সি করিনি, এই মিথ্যা কথা বলিস না, তুই কন্ট্রোভার্সি করেই চ্যানেলটা দাঁড় করিয়েছিস, ঠিক আছে? নোংরা, সত্যি নোংরা, মানে নোংরা জঘন্য না হলে এই ধরনের কাজগুলো করিস না। মাকে সামলা, মাকে বল যে কন্ট্রোভার্সি বন্ধ করো, নিজের মতো নিজে ব্লগ দাও। শাশুড়ি বৌমা, এই বৌমা দুইজনার ক্যামেরা ধরে দিবে, রীতিমতো ব্লগ বানাবে, না তো শুধু বসে বসে লাইভে ভালো আছে কিনা, আজকে পিঙ্কি পাল তপন পাল ভালো আছে কিনা। আরে ভাই, তোর মা বাবা থাকবে না? তুই মাকে অপমান করছিস, কোনো দরকার নেই। নিজের মতো নিজে দেখ, তুই মাকে অপমান করছিস মানে গোটা দুনিয়ার লোকে তোকে কি বলবে জানিস? এই জিমি, তোকে বলবে যে এই তো এর মাকেই অপমান করছে। আমার কমেন্ট বক্সে এসে বলে গেছে, আমার লাইভে এসেও বলে গেছে যে তুই তোর মাকে অপমান করছিস, তুই তোর মাকে এরকম জঘন্য কথা বলছিস, তার শাশুড়ি মাকে কি দেখবে? তোমরা যে বলছো ঈশানীকে, তাহলে ও তোর মাকে বাজে কথা বলছিল, সেটা নিয়ে বলবে না? অবশ্যই বলবো। জিমি, তুই নিজেকে নিজে শুধরা, দেখ খাল কেটে কুমির নিয়ে আসিস না, ওপর দিকে তুতরা ফেলছিস তো নিজের গায়ে পড়ছে কিন্তু। তো সেই জন্য একটু বুঝে শুনে কথা বল, ঠিক আছে? তুই তোর মাকে ছোট করার জন্য তুই অনেক কথা বলেছিস, কিন্তু তুই বুঝতে পারছিস না যে এই জিনিসটাই তোর একদিন কাল হয়ে দাঁড়াবে। কেন বলছি বলতো? এই শাশুড়ি মাই বলবে যে ও নিজের মাকেই তো ছাড়ে না, তাহলে আমাকে কেন ছাড়বে? তাহলে এই বৌমাকে কেন ঘরে রাখবো, তাই না? তো যেহেতু মাথা মোটার মতো কাজ করিস না, বুঝলি, মাথা মোটা গবের তো তুই মাথা মোটার মতো কাজ করিস না। যথেষ্ট বয়স হয়েছে, হ্যাঁ 18 বছর হয়ে গেছে, তুই 18 বছর মানুষের দুখানা তিনখানা সন্তানের মা হয়ে যায়, হিসাব করে কাজ কর, বুঝলি? আর এই বোকা বোকা বসে পড়েছিস, আর তোকে ওরা তো কিছু বলবে না, কেননা তুই যত মুখ খুলবি ওদের তত লাভ, বুঝতে পারলি? তুই যত মুখে বাতাবাজি মারবি তত ওদের লাভ, মানে জীবন ভাইয়ের লাভ, বুঝতে পারলি? কেননা জীবন ভাই ধর ওই পয়েন্টগুলোই তুলে তুলে ওই থানাতে দেখাবে, ওই কোর্টে দেখাবে, ওই কোথায় দেখাবে, এগুলো তো ওতে লাভ, বুঝতে পারলি? তো যেহেতু মার অপমান করতে গিয়ে শাশুড়ির অপমান করে দিস না, সত্যি কথা বলতে, কেননা এই জিনিসটা কিন্তু অনেক বড় আকার ধারণ করবে, তুই নিতে পারবি না, সত্যিই নিতে পারবি না। যেদিনকে নিতে পারবি না সেদিনকে দেখবি কি হয়। তো আমি বলবো
গেছিস সংসার করতে, সুখে শান্তিতে সংসার কর। কে হচ্ছে বেডে শুয়ে শুয়ে রিলস বানাচ্ছে, কে তোর মা তোর বাবা হচ্ছে রিলস বানাচ্ছে, সেটা দেখে জেলাসি ফিল করিস না। নিজের মতো নিজে কন্টেন্ট দে, বুঝতে পারলি? যদি না পারিস তাহলে কন্ট্রোভার্সি করিস না, ছুড়ে দিস না। তুই বেশি দিস মনে হচ্ছে, ওই ওই যেমন তোর শাশুড়ি ফ্যামিলি তেমনি তুই হয়ে গেছিস। মানে না, যেমন হচ্ছে গিরগিটি যেমনি যেখানে যায় সেখানে রং চেঞ্জ হয়ে যায়, সেই রকম ব্যাপার, বুঝতে পারলি? কেন আমরা কন্ট্রোভার্সি কি এটা আমরা তো ধরবোই ভুল, তোদের ভুলগুলো পদে পদে ধরে দেবো, বুঝতে পারলি? আর এই যে তেষট্টি কাকিমা, নিজের রান্নাঘরটা পরিষ্কার করো, আর যে কড়াইটাই তুমি হচ্ছে রান্না করো সেই কড়াইটা কালো বিতরানি বাবা, মানে ওই কড়াই খাইকে আমি তাই চিন্তা করি কি নোংরা ঘরটা। বলছি কালারটাও একটু চেঞ্জ করবো, ঘৃণা লাগছে কালারটা, কি জানি একদম ম্যান মেরে, মানে পুরো গেরুয়া কালো করে দিয়েছো। যে থাকে সেও কালো লাগে, আর যে করে সেও কালো লাগে, কেননা ওই যে রিং লাইট আছে তাই, নাহলে একদম কালো পেত্রানি লাগে। তো বলছি একটু বলো বৌমাকে নিজেকে একটু ফিটফাট করে রাখো, তোমরা হচ্ছে সেলিব্রিটি মানুষ, বুঝেছো? সেলিব্রিটিরা তো সবসময় সেলিব্রিটির মধ্যে থাকবে নাকি, নাকি অন্যরকম থাকবে? একটু বলে দাও, বুঝেছো? ওই এমনি এমনি করে উঁচু উঁচু করে এখানে ওখানে দৌড়ে বেড়াতো খুব। তো বলছি একটু শিক্ষা দাও, এতদিন ছেলেটাকে তো শিক্ষা দিতে পারোনি, একটু মেয়েটাকে মানে বৌমাটাকেও বলো, একটু বুদ্ধি দাও, বুঝেছো? তোমার কথা শুনবে। আর কোথায় আছে ভাই যে পিরিয়ড হলে মেন্স হলে মানুষকে আলমারি ধরতে দেয় না, এই করতে দেয় না, ওই করতে দেয় না। বাপকালে দেখিনি, তোমাদেরকে দেখছি, তোমাদেরকেই দেখছি যে এই করতে দেয় না, ওই করতে দেয় না। দেখো আর আজকালকার যুগে দাঁড়িয়ে কেউ এইসব মানে না, বুঝেছো? কেউ এসব মানে না, কেননা এইগুলো সেকালের লোক মানতো হয়তো, কিন্তু একালের লোকে মানে না। এই জিনিসটা পবিত্র বলে, ঠিক আছে? পবিত্র, এই জিনিসটা অপবিত্র নয়। হ্যাঁ, অপবিত্র নয়। আমাদের হয়তো কামরূপ কামাখ্যার মার যখন হয় তখন সেই জিনিসটা নিয়ে সবাই অনেক কাজ করে, বুঝেছো? সেই জিনিসটা ঘরে থাকাও আমাদের কাছে দুর্লভ ব্যাপার। যেহেতু এটাকে অপবিত্র বানিও না, এটা তুমিও জানো আমিও জানি যে আমাদের হচ্ছে কামরূপ কামাখ্যার মার কোন জিনিসটা কাজে লাগে। একটু বলো। ওই যে ড্রেন দিয়ে বয়ে যায় ওইগুলো সবাই শিশি বোতলে করে নিয়ে যায়, বুঝেছো? তারপরে অনেক কিছু কাজ করে, তা ওই কাপড়টা কিন্তু সবাই নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এটা অপবিত্র নয়, পবিত্র। এই জিনিসটা যদি না হয় আমাদের হয়তো পৃথিবীর আলোই দেখতে পাবে না কোনো বাচ্চা কিংবা আমরা, ঠিক আছে? একটু বুঝো ব্যাপারটা, বোকা বোকা কথা বলো না। তুমি সবসময় বোকা 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 কথাই বলে যাচ্ছ। আর অত ঈর্ষা কিসের, অত জ্বলন কিসের? তপন পাল আর পিঙ্কি পাল এক হয়েছে, তো তোমার তাতে কি বলো তো? তুমিও তো টাকলার সঙ্গে বেশ আছো, তো তেমনি ওরাও বেশ আছে, ওরা ওদের মতো থাকছে, তোমরা তোমাদের মতো থাকো না। তুমি পাল ফ্যামিলিতে না হলে, এই পাল বাড়িতে না দেখলে তোমার হচ্ছে ঘুম আসে না, না? পাল বাড়ি কি করছে না করছে না দেখলে তোমার ঘুম আসে না, সত্যি। কিন্তু আমি দেখেছি কাকিমাকে কখনোই তোমার দিকে তাকায় না, যে তুমি টাকলার সঙ্গে রিলস বানাচ্ছ, তুমি টাকলাকে নিয়ে লাইভ করছো, তুমি একে এই বলছো, ওকে ওই বলছো, কিছু দেখে না। হ্যাঁ, ও ওর মতোই ভিডিও বানিয়ে যায় পিঙ্কি কাকিমা, নিজের মতো ভিডিও বানায়। সত্যি কথা বলতে পাগল হোক ছাগল হোক যা হোক, যা করে, যা কিছু করে, সত্যি কথা বলতে নিজের মতোই করে যায়, নিজের মতোই বলতে থাকে, আমরা দেখেছি। তো সেই জন্য অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকটা দেখো, অন্যদিকে না তাকিয়ে নিজের দিকটাও দেখো। আর রিমকে বলবো ভালোভাবে সংসার কর। সংসার করতে গেছিস মা বাবার দুর্নাম করতে না, ঠিক আছে? মা বাবার দুর্নাম মানে শাশুড়ি মার দুর্নাম করা এবং শ্বশুর মশাইয়ের দুর্নাম করা। তো সেই জন্য মা বাবার দুর্নাম করিস না। ওই শাশুড়ি মাই বলে উঠবে এই মেয়ের সঙ্গে সংসার করা যায় নাকি, যে কিনা নিজের বাবা মাকে গালাগালি দিচ্ছে, বুঝলি? এটা অপশন পেয়ে যাবে। তো ওই জন্যই বলছি, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।